বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। দিনটি ছিল শনিবার, আর এই শনিবার মানে তরকারি কম পড়ে যায় মাঝে মাঝেই। তো সেই জন্য আর কি এই তাড়াতাড়ি করে ডিম ভেজে নিচ্ছি, কারণ একটু পরেই আমাকে ভিডিও এডিট করার কাজে বসতে হবে, তাই কাজটা আমি এগিয়ে রাখছি। আর মা ডিম খাবে না, সেই জন্য আমি আর বোনই ডিমটা খাবো বলে ভাজবো। আর এমনিতে পেঁয়াজ আমার বোন একদম ডিমে খায় না, তাই আমি পেঁয়াজ খাবো আর বোনকে একটু রসুন দিয়ে দেবো ডিমে, ব্যাস। আমাদের এক ট্রে ডিম পুরো মাসটাই চলে, মাঝে মাঝে আবার মাসের শেষ হয়ে গেলেও পরের মাসেও কয়েকদিন চলে যায়, সেটা ডিম খাওয়ার ওপর নির্ভর করে আর কি। তবে সবসময় তো ডিম খাওয়া হয় না, যখন মাঝে সাঝে দরকার হয় ডিমটা খাওয়ার তখন আর কি শেষটা হয়ে যায় তাড়াতাড়ি। আজকে লুজ ডিম নিয়ে আসা হয়েছে, কারণ ট্রে ডিম পাওয়া যায়নি ওই জন্য। আর 10টা ডিম নিয়ে আসা হয়েছিল 65 টাকা দিয়ে। তো এই 11টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর মা তো সেই খেয়ে নেয় 9টার দিকে। আর এমনিতেও আজকে অনেক বড় একটা কাজ আছে, এমনিতেও কালকে রাত্রি থেকে আমি কাজটা শুরু করেছিলাম, তবে আজকে রাতে আমাকে শেষ করতেই হবে। আর রাত্রেবেলায় টুকটাক কাজ তো থাকেই, ওই কাজগুলো চটপট সেরে এসে বসে গেছি এই কাজটা করতে। ব্লাউজের উপরে একটু ডিজাইন করব, নতুন ব্লাউজ এটা খুব ইচ্ছা ছিল করার, তো কেন করছি তোমরা জানতেই পারবে। মোটামুটি অনেক অল্প সময় হাতে পেয়েছিলাম, তাও কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে পেরেছি। তারপরে আর কি সব গোছাতে গোছাতে অনেক সময় হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো এই ভিডিওটা আবার শেয়ার করছি পরের দিন সকালে। গুড মর্নিং সবাইকে। আর আজকের দিনটা আমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট। আজকের দিনটি ছিল রবিবার, 29শে সেপ্টেম্বর। এই দিনটাতে আগের বছর আমার মায়ের বাইপাস সার্জারি হয়, আর খুব ভালোভাবে অপারেশনটা সাকসেসফুল হয়। প্রত্যেকটা ডক্টর নার্স বলেছিলেন যে মা নাকি একটা নতুন জন্ম পেয়েছে। তো এই কথাটা শুনে যে আমাদের মনে কি শান্তি হয়েছিল সেটা শুধু আমরাই জানি, সেই মুহূর্তের একটা ফিলিংসটা। তো সেই জন্যই আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে চাইছি। মা যে এভাবে সুস্থ হয়ে যাবে এত তাড়াতাড়ি, সেটা না এখনও বিশ্বাস হয় না। সেই দিনটা তো আজও চোখের সামনে পুরো জল করে ভেসে ওঠে। মায়ের প্যাকেজ ছিল 11 দিনের, মানে মা 11 দিন হসপিটালে ছিল। আর ওই 11টা দিন যে কিভাবে আমাদের কেটেছে, আসা যাওয়া যে কিভাবে কখন হয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আজও সেই বিপদের হসপিটালের গন্ধটা না নাকে যেন ঘুরে বেড়ায়, মানে এখনও যেন পাই সবসময়। মানে কিছুতে ভোলা যায় না যে কিভাবে দিনগুলো তো তাড়াতাড়ি কেটে গেছে, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো চোখের সামনে, একদম মানে বিশ্বাস করতে পারি না। সত্যি ভগবান আছেন বলেই কিন্তু আজ মা এত তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে গেছে। শুধু ভগবানকে ডেকেছিলাম যাতে একটা ভালো সময় আসে, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাই হয়েছে। অনেক দিন ধরেই আমি আর বোন একটু প্ল্যান করছিলাম যে আজকের দিনে মাকে একটু সারপ্রাইজ দেব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কী সারপ্রাইজ মাকে দেব, তোমরাও দেখতে পাবে। তো মা চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে চিকেন করব। সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, একটু বেশি করে দই দিয়েছি। মা পছন্দ করে চিকেনে দই দিলে যে চিকেনটা নরম হয়ে যায় না, সেই জন্য আর কি ওভাবে বেশি করে দই দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখেছি। তো আজকের কী রেসিপি করব বলো তো? আজকের একদম নতুনত্ব রেসিপি নিজের হাতে করব, তো ভয় করছে। আজকে করব চিকেন ডাক বাংলো। ওই মশলাগুলোতে ছিল জিরে, ধনে, লবঙ্গ, গোলমরিচ। তো এগুলো সব একসাথে মা ভেজে দিয়েছিল সকালে, আর সেটাই আর কি আমি শিলে বেটে নিয়েছি। আর এই এখন আলুটা ভাজতে দিয়েছি, আর ওই ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে বলে একটু ডিমটাও ভেজে নিলাম, ব্যাস। আর এই ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটু আগেই, কারণ এই মাংসটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না, একদম মানে ঠান্ডাটা কেটে যাবে, তারপরে রান্না করতে হবে। আজকের রোদটা যেহেতু একটু বেশি উঠেছে, অনেকটা গরম, তাই ভাবছিলাম যে চিকেনটা রান্না করছি মায়ের জন্য, খাওয়াটা কি ঠিক হবে? তো সেই জন্য আর কি একটু অল্প রকম তেল দিয়েই রান্নাটা আমি করছি, যাতে মায়ের জন্য হেলদি হয়, কোনো রকম বেশি রিচ না হয়, সেরকমভাবেই করেছি। আর আমি না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তাতে করে একটু তরকারির কালারটা সুন্দর হবে। তেল কিন্তু বেশি দিইনি। তো এদিকে মা স্নান টান করে বসে রয়েছে, আজকে মাকে রান্না করতে দিইনি। তবে মা একটা রান্না করেছিল তখন, ওই ভেন্ডি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, তারপর আর মাকে রান্নাঘরে ঢুকতে দিইনি। এদিকে বোন পুজো করে নিয়েছে, আর আজকে মাকে একটু মিষ্টি দিয়েছি। সেভাবে মিষ্টি কেনা হয়নি, মানে একটু গজা দোকান থেকে বোন নিয়ে এসেছিলো, ওটাই। আর এই যে মাংসটা ভালোভাবে এই যে কষিয়ে টুষিয়ে নিয়ে একটু গোটা পেঁয়াজ দিয়েছি, চিকেন ডাক বাংলোতে দেয়, তো সেই জন্য আর কি দিলাম। তো কোনো রকম আলাদা কিছুই নয়, তোমরা তো দেখতে পেলে আমি কীভাবে করলাম। খুব সিম্পলভাবেই করেছি, ভেবেছিলাম হেভি কিছু হবে, চিকেন ডাক বাংলো বাবা পারবো তো, নিজে হাতে করব, মাও থাকবে না পাশে, তো আমি পেরেছি। তো ওদিকে আমি জল দিয়ে দিয়েছি, আর এদিকে একটু শসা লেবু কেটে নিচ্ছি, যেহেতু এই মাংস এরকম মশলা দিয়েছি, তো তাই শসা লেবুটা দিলে বাবার কোনো চিন্তা থাকবে না, রিচ টিচ সব কেটে যাবে, মা শান্তি মনে খাবে। যেহেতু কোনো দিনই মাংসের সাথে ডিম রান্না করার ব্যাপারটা আমার অভ্যাস নেই, তো সেই জন্য ভয় পাচ্ছিলাম যে কেমন কি খেতে হবে।
তো এই যে একটু ডিম দিয়ে দিয়েছিলাম, এটা তো দেয়, ডিমটা অবশ্যই দেয়। আর পেঁয়াজটা আমি কতক্ষণে দেখবো সেটা এক্সাইটেড ছিলাম যে ওর অবস্থাটা কি হয়েছে। তো দেখলাম মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে। তারপর গরম মশলা দিয়ে আর ওই নামিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। তবে আমি কিন্তু তেল দিইনি, বেশি বললাম তোমাদেরকে, একটু কালার এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই। তো এখন আমি বেড়ে নিচ্ছি গরম গরম বাটিতে। যত তাড়াতাড়ি সম্ভব মাকে একটু খেতে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু চিকেন তো হজম যদি ভালোভাবে না হয় সেই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম বোনকে আর মাকে। কারণ বোন আবার পড়তে যাবে, সেই জন্য মায়ের সাথেই খেতে বসিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো মা সকালে কিনেছিল, রান্নার চাপে পড়ে আমি আর ফ্রিজে ঢোকাতে সময় পাইনি, সেই জন্য এখন সব ঢুকিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে বাইরে তো রাখা চলবে না, তো ওই এখন টুকটুক করে সব রেখে দিলাম। আর কুমড়ো তো কখনোই প্লাস্টিক জড়াতে নেই, তাই ওভাবে আলগাই রাখলাম। আর মা যেহেতু এখন ডিমের কুসুমটা খাবে না, মাংস খাচ্ছে, তাই ডিমের কুসুমটা আমাকে দিয়ে দিল গরম গরম। বাবারে কি গরম ডিমের কুসুমটা, আমি খেয়ে নিয়েছি, তাও মুখ থেকে তো বের করতে পারি না। তো এই স্নান টান করে এসে ব্যাস এবারে এই ছাদে জামাকাপড় মেলে দিয়েছি। কোনোরকমভাবে ছাদে তো দাঁড়াতেই পারছিলাম না, এত রোদ। কিন্তু ওই যে আমাদের কাঁঠাল গাছের নিচে দেখছো ওই জায়গাটা এত সুন্দর ছাওয়া লাগে, এত সুন্দর হাওয়া দেয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চুল শুকাই, বেশ ভালো লাগে। এই জায়গাটা না আমার খুব পছন্দের। আর চুলটাও আমার আজকের বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছে, কারণ যা কড়া রোদ, এই রোদের টানে আমার চুলটা কিন্তু বেশিক্ষণ ভেজে থাকে না। তাই দরজাটা বন্ধ করে দিলাম, অনেক বেশি তাপ ঢোকে ঘরে, তা না হলে খেতে বসে গেছি। আমি তো কখন ভাবছিলাম পেঁয়াজটা ভেঙে দেখবো কী অবস্থা, তবে মার বোন বলল খেতে ভালো হয়েছে, তবে আমার মোটামুটি লাগলো খেতে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন এই মা কই মাছ কাটতে বসেছে। ওই যে আমাদের যে কাকু মাছ দিয়ে যায় না, সে কাকু জোর করে সকালে কিছু মাছ দিয়ে গেছে। আর এমনি তো কই মাছ বলেই মা মাছগুলো নিয়েছে, কারণ জাগিয়ে রাখতে পারবে সেই জন্য। আর কই মাছগুলো অনেক বড় বড়, যেগুলো অনেক বড় মা আবার 2 পিস করেছে। আবার এই মাছগুলোকে সুন্দর করে জল দিয়ে জাগিয়ে রাখলাম, এটা আবার মা পরে কাটবে। দেখতে পাচ্ছ কি বড় বড় মাছ, শুধু এখন ফ্রিজে রেখে দিলাম কালকের জন্য, কালকে এটা রান্না করা হবে। এই মাছ কাটা চক্করে পড়ে মায়ের তো এখনও চা খাওয়াই হয়নি, ওদিকে চা বসিয়েছি আর এদিকে তরকারিটা একটু গরম করতে বসিয়ে দিলাম, চাটা নামিয়ে ভেন্ডিটাও বসিয়ে দিলাম। মাকে এখন গরম গরম চা দেবো, আর চা খাওয়ার পরেই হবে আসল মজা। এটা তোমার জন্য। আর এটাও তোমার জন্য। কি আজকে এই যে ব্লাউজটা পেয়ে মা যে কত খুশি, বললাম তুমি এটা অষ্টমীর দিন সকালে পরে অঞ্জলি দিতে যেও। আর মা তো অবাক, মা বলছে তুই সব কখন করলি, আমি তো দেখতে পাইনি। আর বোন দিয়েছিল এই আংটিটা, এটা হচ্ছে রূপোর আংটি, সোনা জল করা রয়েছে, এরকম একটা আংটি মা পরে থাকতো কেনা। তো সেটাই দেখে দেখে আমি আর বোন প্ল্যান করলাম এরকম একটা মাকে দেওয়া যেতে পারে। তো বোন তো যাতায়াত করে কলেজ, ওখান থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে অনেক দিন ধরে ধরে এইটা আর কি দোকানে বানাতে দিয়েছিল, তো ওটাই আজ নিয়ে এসেছিলো। আর আমাদের কাছের মানুষের জন্য, প্রিয় মানুষের জন্য নিজে হাতে কিছু বানানোর যে একটা অনুভূতি রয়েছে না, সেটা বলে বোঝানো যাবে না। এই ব্লাউজটা করার সময় আমি বুঝতে পেরেছিলাম, জানো তো, মায়ের খুব পছন্দ হয়েছিল জিনিসটা। এই এখন মোচা কাটতে বসেছি, কেটে রেখে দিই, সকালেই মোচা কেটে রান্না করাটা মার জন্য খুব কঠিন হয়ে যায়, অনেকক্ষণ ধরে কাটতে হয় তো। আর এখন আমি মায়ের মতন করেই মোচা কাটতে পারি, মানে মা যে প্রসেসে কাটে, তাই তাড়াতাড়ি কেটে ফেলি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।